আমাদের রাষ্ট্রটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে নাই। না, রাষ্ট্র প্রতিষ্ঠান গড়ে উঠতে পারেনি। আপনি যদি এখন থিওরিটিক্যালি বলেন তাহলে একটা রাষ্ট্রের 4টা পর্ব আছে রাষ্ট্র গঠনের। আমি এপিজে কালামের কথা থেকে বলছি। 4টা পর্ব, একটা আদর্শ রাষ্ট্র গঠনের 4টা পর্ব থাকে। প্রথম হচ্ছে গিয়ে অ্যাথলেট স্টেজ, ক্রীড়াবিদ। সেখানে স্বাধীনতার পরে প্রত্যেকটা নাগরিককে অ্যাথলেটের মতো পরিশ্রম করতে হবে। উসাইন বোল্ট 0.09 সেকেন্ডে 100 মিটার, পৃথিবীর দ্রুততম মানুষ, কিন্তু এইটা করার জন্য তাকে 20 বছর পরিশ্রম করতে হচ্ছে। সো এরকম বলছে যে রাষ্ট্র গঠনের প্রথম পর্বে অ্যাথলেট স্টেজ, সবাইকে অ্যাথলেটের কাজ করে। সেকেন্ড হচ্ছে ওয়ারিয়ার স্টেজ। ওয়ারিয়ার স্টেজ মানে হচ্ছে সৈনিকের মতো, কোথাও হাঁটবে, কোথাও ঘুমাবে, কোথাও দৌড়াবে, কোথাও ফাইট করবে, কোথাও ক্রল করবে। এটা হলো দ্বিতীয় স্টেজ। থার্ড হচ্ছে বিগ ব্রাদার স্টেজ। বিগ ব্রাদার স্টেজ হচ্ছে আমি, আমার প্রতিবেশী, আমার সংগঠন। এরপর হচ্ছে রিকনসিলিয়েশন স্টেজ। এইভাবে পৃথিবীতে 3টা দেশ গঠিত হয়েছে। এক হলো সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং জাপান। খেয়াল করে দেখেন এই 3টা দেশের এই যে 4টা পর্ব তারা অতিক্রম করে আসছে, এবং তারা কিন্তু পৃথিবীতে অনুকরণীয় আদর্শ স্থানীয় ওয়েলফেয়ার স্টেটের পর্যায়ে চলে গেছে। এর মূল কারণ হচ্ছে নেতৃত্ব। সিঙ্গাপুরে লি কুয়ানের মতো মানুষ পেয়েছে, মালয়েশিয়া আব্দুর রহমান টেঙ্কু এবং পরবর্তীতে আপনার মাহাতির মোহাম্মদের মতো লোক পেয়েছে, এবং জাপানে তো সম্রাট হিরোহিতোর মতো মানুষ পেয়েছে। তাহলে দেখুন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হিরোহিতো যখন জাপান পরাজিত হলো ইউএসের কাছে, তখন হিরোহিতো ব্যাগের মধ্যে চাল নিয়ে গেছেন, হাঁটু গেড়ে ম্যাক আর্থার ছিলেন আমেরিকান জেনারেল, তাকে বললেন যে এই ব্যাগে আমার কিছু চাল আছে, চালটা আপনি উপহার হিসেবে গ্রহণ করেন, আর আপনি আমার মাথা কেটে ফেলেন, বিনিময়ে এই চালটুকু আপনি গ্রহণ করেন। আমার জাপানিরা ভাত খেতে খুব পছন্দ করে, তাদেরকে কষ্ট দেবেন না। চিন্তা করতে পারেন একজন সম্রাট হাঁটু গেড়ে এরকম করলেন। সেকেন্ডলি আসেন দেখেন ইন্দোনেশিয়ার সিঙ্গাপুরের লিকুয়ান সিঙ্গাপুর কিন্তু জোর করে স্বাধীনতা দেওয়া হয়েছিল, পৃথিবীর একমাত্র দেশ যাদেরকে জোর করে স্বাধীনতা দেওয়া হয়েছিল। এবং সিঙ্গাপুরকে যখন মালয়েশিয়া ডিভোর্স করলো, তখন কিন্তু লিকুয়ান খুব কান্নাকাটি করেছিলেন। আর এখন মালয়েশিয়া কান্নাকাটি করে যে কেন আমরা সিঙ্গাপুরকে বিদায় দিয়েছিলাম, ওই পর্যায়ে নিয়েছে, রাইট। এবং মালয়েশিয়ায় মাহাতির মোহাম্মদের একটা গল্প বলি। উনি ক্ষমতায় যখন আসলেন, তখন প্রথমেই হলো গিয়ে পুত্রজয়া থেকে কুয়ালালামপুর পর্যন্ত একটা 6 লেনের বিশাল রাস্তা করলেন। তখন কেউ ভাবতেও পারেনি। তার একবার হৃদরোগ হলো, তখন ডক্টরদেরকে বললেন যে আমি চিকিৎসা করাবো, আমার বুকে পেইন হচ্ছে। তখন বলে যে এই ডাক্তার তো আমাদের নাই। কেন? ডাক্তার সব বাইরে। তখন বলে যে ডক্টর বাইরের থেকে আমার ডক্টর ট্রেনিং করে নিয়ে আসবে, তারপরে আমি সেই ডক্টরের হাতে আমি চিকিৎসা নেব। এবং 2 বছর উনি হৃদরোগের ঝুঁকি নিয়েছেন। ওই নেতা আপনার কোথায়?